হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো এই ভিডিওটা ছিল কালকে রাতের ভিডিও। কালকে রাত্রে ডিনারে কি রান্না করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখিয়ে দিই। তো এইদিকে দেখো, ফার্স্টেই দেখতে পাচ্ছ ময়দাটা মাখানো আছে। তো ময়দা মাখানো আছে মানে লুচি হবে। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবার, তার জন্যই। আর এইদিকে দেখো ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়েছি। তো চলো ছোলার ডালটা হয়ে যাক সেদ্ধ। আর এইদিকে দেখো ডোডো পড়তে বসেছে। তো ডোডো পড়ছিল সায়েন্স। তো একদিকে ওকে পড়াচ্ছিলাম আর একদিকে রান্না কাজ করছিলাম। তো খুবই আর বাইরে প্রচণ্ড গরম, একটু আজকে হাওয়া বাতাস কিচ্ছু দিচ্ছে না, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার চুল টুল দেখো একদম পুরো খ্যাপা লাগছে। মানে কী যে কষ্ট হচ্ছে কি বলবো। আমি জানি যারা বাইরে কাজ করছো, যারা রোদে গরমে আছো, এই বিশেষ করে যেমন আমার হাজব্যান্ডরা পুলিশের চাকরি করে, ওদের ড্রেসগুলো এত মোটা, খুবই কষ্ট হচ্ছে গরমে। ও আমাকে ফোন করে করে বলছে যে দেখো তাও তো তুমি একটু এসির মধ্যে থাকতে পারছো, আমি তো সেটাও পাচ্ছি না, আমার প্রচণ্ড গরম লাগছে, এখানে এসিও নেই, ব্যারাকে ঠিক মতন ঘুমও হচ্ছে না। তো যাই হোক, ওদেরও খুবই কষ্ট হচ্ছে, আমি সবার কথাই চিন্তা করছি। তো গাইজ বৃষ্টির কিন্তু খুবই দরকার, একটু বৃষ্টি হচ্ছে না। তো চলো রান্নাঘরে আবার চলে এলাম। তারপরে দেখো কড়াই একটু সাদা তেল দিয়েছিলাম, একটু জিরে, একটু হিং আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে দেখো কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে ডালটা করব। তো ক্যাপসিকামটা চলো ভাজা ভাজা করে নিই, তারপরে ডালটা দেবো এর ভেতরে। তো ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে ডাল খেতে কিন্তু ডোডো ভীষণ ভালোবাসে। তো এটা ডোডোর জন্যই করা হচ্ছে আর কি, যেহেতু ওর ফেভারিট তার জন্যই। তো তারপরে দেখো পনিরগুলো দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, কিন্তু গাইস আমি পনিরগুলো ভাজতে ভুলে গেছি। তো চলো কিছু ব্যাপার না, একটা অন্য কড়াইয়ে ভেজে এই দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। পাশে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম ওভেনে, তো পাশের কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে ডালের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো ডালটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে দেখো লুচির জন্য আমি নই কেটে নিয়েছি। এবার লুচিগুলো বেলা হবে, কারণ অনেকটা ময়দাটা মাখিয়েছিলাম, ময়দা আমি টিফিন বক্সে করে ভরে রেখেছি। এতগুলো পারবো না গরমে, ডোডো যে কটা খাবে বা আমি যে কটা খাবো তা সেরকম মানে গুনে গুনে লুচি বেলা হলো। তো চলো এক এক করে লুচিগুলো বেলে নিয়ে তেলে ভেজে নিই। আর গাইস একা একা লুচি বেলে লুচি ছাঁকতে না ভীষণ মানে কষ্ট হয়, কিন্তু জানি আমার মতন অনেকেই আছে যারা একা একাই করে, আমার মতন কারোর হেল্পিং হ্যান্ড অনেকেরই নেই। তো চলো লুচিগুলো একটু ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে। তো এই যে দেখো দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি লুচিটা কেমন ফুলছে দেখো। তো আমার লুচি সবসময় ফোলে, খারাপ হয় না। আর আমি ময়দাটা খুব সুন্দর করে মাখাই, মানে আমার বাড়িতেও সবাই বলে যে আমার নাকি লুচি পরোটা খুব ভালো হয় আমার হাতে। তো যাই হোক, রুটিটাও আগে খুব সুন্দর করতাম, কিন্তু এখন ইদানিং রুটি কদিন করা হচ্ছে না বলে রুটি করাটাও আমি ভুলে যাচ্ছি, রুটিটাও একদম বাজে হচ্ছিল। তো যাই হোক চেষ্টা আবার করতে হবে। তো এইদিকে দেখো লুচিগুলো ফুলে যাচ্ছে। তো এই তো এরকম করে করে সব কটা লুচি আমি ভেজে নেব। তো চলো লুচি কটা ভেজে নিই আগে। তো এদিকে দেখো লুচি হয়ে গেছে ভাজা। তো এই লুচিগুলো মানে যে কটা আমি আর ডোডো খাবো সেরকম অনুযায়ী ভাজা হয়েছে। তারপরে দেখো শুধু রান্না করলে তো হলো না, কত বাসন দেখো সিঙ্কে। তো চলো এখন বাসন মাজতে হবে। আর এইদিকে আমার গা থেকে টপ টপ করে ঘাম বেরোচ্ছে, আর জামা পুরো ভিজে গেছে, ভিজে এত গরম। সত্যি কথা, মানে এই গরমের দিনে রান্নাঘরে রান্না করা মানে হচ্ছে বিশাল যুদ্ধ, বিশাল, মানে এত কষ্ট হচ্ছে আর কি বলবো। সবাই কি সুন্দর গাইস রিলস ছাড়ছে, সব দার্জিলিং, সিকিম, কেউ গ্যাংটক, কেউ তোমার সিমলা, এসব জায়গায় ঘুরতে গেছে। আর আমার কোথাও যাওয়া হচ্ছে না গাইস, গরমের ছুটি পড়ে গেছে ছেলের, এখন 1 মাস ছুটি গরমের, কিন্তু আমার ভাগ্য দেখো কোথাও যাওয়া হচ্ছে না। আমি আমার বরকে বলছি চলো না ছুটি নিয়ে কদিনের জন্য, ও বলছে একটাই কথা, তোমার ছেলের ছুটি পড়েছে গরমে, তোমার ছুটি হতে পারে কিন্তু আমার তো ছুটি হতে পারে না, আমাকে ছুটি দিচ্ছে না। তো যাই হোক গাইস, তার জন্য আমাদের আর যাওয়া হচ্ছে না। আমি বললাম চলো একটু দার্জিলিং ঘুরে আসি, কোথাও ঘুরতে হবে না, শুধু একটু দার্জিলিংয়ে গিয়ে আমাকে ফেলে রেখে এসো তাও হবে, এত গরমের জন্য। কি করবো গাইস, এত গরম, কি কষ্ট। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে এক এক করে তারপরে দেখাচ্ছি। তো এইদিকে দেখো আমি ঘেমে নিয়ে একাকার, আমার মুখের অবস্থা একবার দেখো, টপ টপ করে ঘাম ঝরছে। তো চলো রান্না বান্না করার পর এখন আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে জামা কাপড় মানে এগুলো সব কেচে দিতে হবে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিও।